কয়েকদিন আগে যখন ভাইফোঁটার সময় বাবার বাড়ি এসেছিলাম এই ফুল গাছগুলো লাগানো হয়েছিল, আর এখন দেখো কি সুন্দর ফুল ফুটেছে। মানে প্রায় সবগুলো গাছেই ফুল চলে এসছে গো। তোমরা তো তখন দেখেছিলে কুড়ি হয়েছিল, আর তোমাদেরকে বলেওছিলাম যে পরের বার যখন আসবো ফুল দেখবো। তবে এত তাড়াতাড়ি যে আসতে পারবো সেটা ভাবিনি, আর এত তাড়াতাড়ি এসে যে ফুল দেখতে পারবো সেটাও ভাবিনি। তো যাই হোক বন্ধুরা, সকালবেলাতেই ছাদে এসেছি, আর আবহাওয়াটা খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এই ফুল গাছ দিয়ে ছাদ থেকে শুরু করলাম। তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর কি জানো তো, মানে আজকে সকাল সকালে আমরা বাড়ি যাব ভাবছিলাম। আমি তো সবকিছু গোছগাছ করতে শুরু করেছিলাম, গোছগাছ আর কি, ওই রুদ্র জামা প্যান্টগুলো এদিক ওদিক হয়েছিল আর কি, তো ওগুলো ঠিকঠাক করছিলাম। তো আমাদের কথা হয়ে এসছে বাড়ি থেকে যে আজকে সকালবেলাতে আমরা চলে যাব। আর মা সে কিছুতেই যেতে দিচ্ছে না। মা বলছে কালকে এলি, বেশিক্ষণ তো মানে আশাই হলো না, কালকে তো বেলা চলেই গেল। আবার কালকে বৃহস্পতিবার ছিল, নিরামিষ খাওয়া দাওয়া হলো। আজকের দিনটা থাক, মানে আজকের দিনটা থাক বলতে খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করে যাবি, তাই বলছে। তো আমাদের তো খুবই অসুবিধা, আমাদেরকে যেতেই হতো জানো তো। তো কি আর করবো, খাওয়া দাওয়া করেই কিন্তু যেতে হবে, মায়ের কথা আর ফেলতে পারলাম না। তো মা সকাল সকাল রান্নাবান্নার ব্যবস্থা করতে শুরু করে দিয়েছে। মা বললো আমি সকাল সকাল রান্না করে দেবো, ওই দুটোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, দিয়ে দুটোর মধ্যে আর কি বেরিয়ে যাবি। তো যাই হোক চলো নিচে যাই এখন, দেখি মা রান্নাবান্না যদি বসায় তাড়াতাড়ি, মাকে একটু হেল্প করতে হবে তো, আর হেল্প করলে কিন্তু তাড়াতাড়ি হয়েও যাবে। মা রান্না বান্না শুরু করে দিয়েছে, আর আমি সবজি পাতিগুলো কাটতে শুরু করলাম। দেখো অনেক রকম সবজি নিয়ে বসেছি। আর কি হয়েছে জানো, তোমরা তো, আমি যখন আগের বার এসেছিলাম তোমরা দেখেছিলে, মা আমাদের একজন ভাইজিকে আনতে গেছিল, বাচ্চা হবে তো সেই জন্য। তো তাকে আজকে 9 মাসের স্বাদ আর কি মায়েরা খাওয়াবে, তো সেই জন্য তাকে এখানে খাওয়ার জন্য বলা হয়েছে। তাই আমি 9 রকমের ভাজা হবে, তাই যে দেখো কাটছি আর এখানে রাখছি ধুয়ে ধুয়ে, আর হলুদ লবণ সঙ্গে সঙ্গে মাখিয়ে দিচ্ছি। শাক ভাজা হবে, আলু ভাজা হবে, বেগুন ভাজা, মূলো ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা, সব মিলিয়ে 9 রকম ভাজা হবে। শাকটা আগে কাটা হয়েছে, মা শাকটা রান্না করতে শুরু করেছে, ডাল রান্না হয়ে গেছে। আর আমরা বাড়ি যাব বলেই কিন্তু মা বেশি তাড়াহুড়ো করছে আর কি, তাড়াতাড়ি রান্নাগুলো করছি। তো চলো এক এক করে মাকে সব সবজিগুলো কেটে দিই, কেটে হলুদ লবণ মাখিয়ে রেডি করে নিই, আর মা ওদিকে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। 7 রকমের ভাজা এখানে কেটেছি, আর ওদিকে 2 রকমের মায়ের তো রান্না হয়েই গেল। তো এই যে দেখো সুন্দর করে থালা সাজানো আছে, চলো এবার মাকে দিয়ে আসি, মা ভেজে নেবে। মাকে সবকিছু রেডি করে দিলাম, আর ওই যে দেখছো মা রান্না করছে সিঁড়ির তলার ওখানটায়। তো তারপরে রুদ্রবাবুকে মুড়ি দিলাম, রুদ্রকে মুড়ি দিলাম, ভাইয়ের জন্য মুড়ি বেড়ে রেখেছি, ভাইকে ডাকছি। ভাই একবার আসতে গেল, আবার কে দোকান নিতে এলো, দিয়ে আবার চলে গেল। মানে মুড়িটা শুধু দিয়েছি, ঘুগনিটা এখন বেড়ে রাখিনি। তো দেখি কখন আসছে, ভাই এলে ভাই খাবে। আর আমার জন্য তো খিদে পায়নি, তো সকালবেলা একটু চাল ভাজা মুড়ি খেয়েছিলাম, তারপরে এটা ওটা চলতে আছে, তো সেই জন্য আমার খিদে পাইনি। তো দেখি রুদ্র বাবা খাওয়া হোক, আমি স্নান টান করবো, করে একেবারে খাবো। খিদে না পেলে না খেতে ইচ্ছা করে না। আর সকালবেলা মেঘ মেঘ করছিল, এখন একটু রোদ বের হয়েছে, তাই ভাবছি জামাটাও কেচে দেওয়া হবে, তাহলে শুকিয়েও যাবে। তো চলো স্নানটা আগে করে নিই, মাকে জিজ্ঞেস করে আর কিছু কাটতে হবে নাকি, যে স্নান টান করে তখন আমি মুড়ি খেয়ে নেবো। আর আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছে ঘুগনি, ঘুগনি মুড়ি। মা ছ্যাংছুং করে ওদিকে রান্না করছে, ভাজাভুজিগুলো প্রায় মায়ের হয়ে এলো, শুধু মানে চিকেনটা রান্না করলে হয়ে যাবে। এই যে দেখো মা ভাজাভুজিগুলো করছে বললাম না, তো মা কতদূর হলো দেখো, মায়ের ভাজাভুজি প্রায় হয়েই গেছে। এই যে সব রকম ভাজা হয়ে গেছে, শুধু বড়াগুলোই ভাজতে আছে। যে কালকে যে বড়াগুলো করেছিল ডাল বাটা দিয়ে বড়া, ডাল বাটা, তিল, তারপরে পোস্ত দিয়ে, তো সেই বড়াটা এখন ভাজছে। ডালগুলো বাটলো তো একটু সময় লাগলো, ওগুলো ভাজতে ভাজতে ডালটা বাটছিল। তো এই যে মানে ভাজাভুজিগুলো হয়ে গেলে ডাল হয়ে গেছে, শাক হয়ে গেছে, শুধু পায়েসটা করা বাকি। মানে চিকেনটা হবে, পায়েসটা হবে, তাহলে হয়ে যাবে মায়ের রান্না বান্না। বাবা এইমাত্র চিকেন নিয়ে এলো, তো মা বললো চিকেনটা একটু দেখে নে, যদি খুব বেশি মোটা মোটা থাকে তাহলে একটু কেটে নিবি, আর একটু বাটিতে ঢেলে দে। তো সেই জন্য দেখো একটা বাটি নিয়ে চলে এলাম, প্যাকেট থেকে এখন বাটি ঢেলে নেব, তারপরে পিসগুলো একটু দেখে নেব, আর জল দিয়ে ভালো করে ধুয়ে মাকে দেবো, মা রান্না করে নেবে। এই বাটিটাতে জল দেবো, দিয়ে ধুয়ে ওই ফুটো বাটি আছে বাটিটায় জলটা ঝরাতে দেবো। চিকেনটা ভালো করে দেখে নিলাম, তারপরে ভালো করে ধুলাম, ধুয়ে মাকে দিলাম, মা এখন রান্না করতে শুরু করলো। আর এদিকে দেখো আমি নারকেল কোড়াতে বসলাম।
ছোট্ট মতো একটা নারকেল দেখতেই পাচ্ছ। তো তোমাদের মনে আছে কি না জানি না, সেই যে পুজোর আগে তোমরা দেখেছিলে ভিডিওতে যে কাকা কাকিমা এসেছিলো আমাদের বাড়িতে নারকেল দিতে। তো ওই নারকেলের তো নাড়ু করা হয়নি, যেগুলো বাবার বাড়ি থেকে আমি নিয়ে গেছিলাম মোটা মোটা, ওই নারকেলের নাড়ু করা হয়েছিল। তো সেই জন্য ছোটো নারকেলগুলো ছিল, আর আমি ভাই ফোটার সময় এই নারকেলটা নিয়ে এসেছিলাম, আমাদের গাছের নারকেল। আর এই নারকেলগুলো খেতে কিন্তু খুবই মিষ্টি। তো পায়েস হবে অল্প একটু, তো মা বললো নারকেল দিয়ে একটু তাহলে খেতে ভালো লাগবে। তো নারকেলটা ফাটিয়ে নিয়েছি, ছোট নারকেল, তবে অর্ধেকটাই দেখো কুড়ে নিচ্ছি, মানে অল্প মতো পায়েস করা হবে। পায়েস যেন তো খেতে চায় না কেউ, তো সেই জন্য অল্প করে করা হবে, তাই অর্ধেক দেখো ফ্রিজে রেখে দিলাম, আর অর্ধেকটা নিয়ে আমি কুটতে বসলাম। এই মানে কাটা কুটি কোড়া এই সব কাজগুলোই আমি এখন করছি, তাছাড়া অন্য কিছু ধোয়াধুয়ি বাসন ধোয়া এগুলো তো করতে পারছি না। তো যাই হোক, চলো নারকেলটা এখন বসে বসে আমি কুড়ে দিই। আর আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে দেখো চুলটা একটু শুকানোর জন্য খোলা রেখেছি। তো চুলটা শুকিয়ে যাবে, তারপর তখন চুলটা বেঁধে নেব। আর মানে চিকেনটা যখন ঢালছিলাম তখন হাতে অন্য কাপড় বাঁধা ছিল, তো ওই কাপড়টা আবার মানে খুলে দিলাম, তারপরে আবার আলাদা করে মানে আঙুলে আর একটা কাপড় বেঁধে নিলাম, তারপরে তখন নারকেলটা কুটতে শুরু করলাম। বাবা গেছিলো আমাদের ডাঙাতে, মানে যেখানে বাগান সমস্ত কিছু গাছ বাবা লাগিয়েছে চাষ করে, ওখানে পেয়ারা গাছও লাগিয়েছে। তো পেয়ারা গাছে অনেক পেয়ারা হয়েছিল জানো। তো এই যে দেখো টাটকা টাটকা একদম পেয়ারা বাবা নিয়ে এসছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নিয়ে একদম কড়কড়ে খেতে হবে। দেখছো পাতা ডাল একদম লাগানো। তো এই পেয়ারাগুলো নিয়ে যাব। তো মানে বৃষ্টি হয়েছে তো সেই জন্য বেশি আর কি নিয়ে আসিনি, ওই কাদার মধ্যে পড়ছিল, তো অল্প কটায় দেখো নিয়ে এসছে। তো এই পেয়ারাগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। মা চিকেনটা রান্না করতে শুরু করেছিল, আর একদিকে ভাত হচ্ছিল, দিয়ে ভাতটা হয়ে গিয়েছে। তো মা ভাতটা নামাবে, তো আমি ভাবলাম যে আমি তাহলে চিকেনটা একটু নাড়াচাড়া করি। মা বললো তুই পারবি না, তো আমি বললাম ঠিক আছে আস্তে আস্তে করবো, কোনো ব্যাপার না। তো আস্তে আস্তে দেখো খুন্তি নাড়াচ্ছি আমি। আর চিকেনের কালারটা দেখো কি সুন্দর হয়েছে, আর কত তেল ছেড়েছে দেখো। মায়ের হাতের চিকেন রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে কষাটা আমার ভালো লাগে। তোমরা তো জানো ঝোলের মাংস আমি বেশি খাই না, তবে বাবার বাড়ি এলে কষা মাংস কিন্তু আমি খাই। তো যাই হোক, এদিকে রুদ্র বাবা এসে ভিডিও করে দিচ্ছে, আর আমি দেখো চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মায়ের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট, তবে ওই বড় গ্যাসটা মোছা হয়নি এখনও, মা গেছে বাসনপত্রগুলো ধুতে। তো এইদিকে মা বললো ছোট্ট গ্যাসটায় তাহলে তুই মানে পায়েসটা বসিয়ে দে, তাই দেখো ছোট্ট গ্যাসটা আমি নিয়ে এলাম, দিয়ে ছোটো গ্যাসটাই একটা ছোট্ট মতো নতুন হাঁড়িতে পায়েসটা বসিয়ে দিয়েছি। পায়েসটা অল্প মতো করছি, শুধু দুধ দিয়ে নারকেল দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে পায়েসটা বানাচ্ছি। আমি চিকেন কষাচ্ছিলাম, আর এই যে দেখো চিকেন কষা তুলে রেখেছি। মা বললো তুই তো চিকেন কষা খেতে ভালোবাসিস, তাহলে তুলে নে যেগুলো তোর পছন্দ। তো ওই যে দেখো এক বাটি মতো তুলে নিয়েছি। তো রুদ্রবাবা এক পিস নিয়েছে, মাকে এক পিস নিতে বললাম, মা খাবো না করছিল, তো মাকে বললাম নাও এক পিস, ভাইকে এক পিস দিয়েছি। তারপরে এই যে রুদ্র আর আমি খাচ্ছি। আর রুদ্র দেখো টুপিটা পরে বসে আছে, ওকে বলছি টুপিটা খোলো, ও টুপিটা কিছুতেই খুলবে না। তো যাই হোক, চলো এখন চিকেন কষাটা খেয়ে নিই। মা গেল ভাইজিকে ডাকতে, আর আমাকে বলে গেল যে তুই ওর খাবারটা রেডি কর। তো আমি দেখো খাবারটা রেডি করে নিয়েছি, আর দেখো কত কিছু রান্না করা হয়েছে। শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পেঁপে ভাজা, বড়া ভাজা, ঢেঁড়স ভাজা, তারপরে হচ্ছে বরবটি ভাজা, মূলো ভাজা। তো এই হচ্ছে নরকম ভাজা, লেবু আছে, স্যালাড আছে, মসুর ডাল আছে, চিকেন আছে, আমরা চাটনি আছে, দই, মিষ্টি আর পায়েস, এই সমস্ত কিছু রান্না করা হয়েছে ভাইজির জন্য। এই হচ্ছে আমাদের ভাইজি। তো এই ভাইজিকে 9 মাসের সাত খাওয়াচ্ছে মা, তো সেই জন্য এত কিছু আয়োজন করা হয়েছে। তো ভাইজির জন্য সমস্ত কিছু রান্না হয়েছে, ভাইজি এবার খাওয়া শুরু করবে। কখন থেকে ভাত বেড়ে বসে আছে, আসছে না খাওয়া শুরু কর, সব খেতে হবে কিন্তু, হ্যাঁ। আর একে কিন্তু মা সেদিন আনতে গেছে, শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসছে। জানোই তো প্রথম যাদের আর কি সন্তান হয় তারা বাবার বাড়ি থেকে হয়, বেশিরভাগই সেটা হয়। তো সেই জন্য বাবার বাড়ি এসছে, আর এখান থেকে আর কি সবকিছু হবে। তাই মা বললো যে তোরা যখন এসছিস একেবারে খাইয়েই দিই, স্যালাডটা এদিকে থাক। রুদ্র বাবার ভাত এটা, রুদ্র বাবা তুমিও বসে পড়ো গো, আমরা আবার বেরোবো, দেখো রেডি হয়ে গেছি। আর বাড়ি তো যেতেই হবে, বলছিলাম না সকালবেলাতেই যাবো, তো মা খুব বললো আর কি যাওয়ার জন্য, তো সেই জন্য আর কি যেতেই হবে, মানে থেকে গেলাম, দিয়ে খাওয়া দাওয়া করেই বেরোবো। মা দেখো নিজের হাতে মায়ের নাতনিকে খাইয়ে দিচ্ছে।
ফাইনালি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়লাম। টোটো এসে দাঁড়িয়ে আছে। এই যে একটা জিনিস ব্যাগে ভরা হয়নি, একটু আগেই যাওয়া দিয়ে ভরে নেবো। আর এই যে পিছনে আসছে বাবা মা, দেখো বাইরে দাঁড়িয়ে আছে, বোন ভাইজি দাঁড়িয়ে আছে, বৌদি দাঁড়িয়ে আছে। চলো এসো এসো, তুমি দাঁড়িয়ে পড়লে। টোটোয় উঠে পড়লাম। চলো এবার বাড়ি যেতে হবে, কারণ আমরা তো একদিনের জন্য এসছিলাম, খুব একটা দরকারি কাজে, কাজটা হয়েও গিয়েছে, সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি। আর আজকে অনেক দিন পর এই বালুচরি শাড়িটা আমি পরলাম। তো অনেক দিন আগে এই শাড়িটা একটা অন্নপ্রাশনে আমি পরেছিলাম, তো রুদ্র বাবা বলছিল তোমাকে মানাচ্ছিল না শাড়িটা পরে, তো সেই জন্য অনেক দিন পরিনি জানো তো। তবে তোমরা যারা আমার বন্ধু আছে অনেকেই বলেছিলে শাড়িটা পরে ভালো লাগছে, তো আজকে অনেক দিন পর এই শাড়িটা পরেছি, কেমন লাগছে জানিও। আর টোটোয় দেখো একটা টোটোয় এসছি, পরে আবার টোটো ধরলাম কারণ বাস পাইনি, যে এখন যাচ্ছি। আর খাওয়া দাওয়া করেই বেরিয়েছি বলে খুব ঘুম পাচ্ছে। তো যাই হোক, ঘুম পেতে পেতে দেখো চলে এসেছি। আর আবার একটা টোটোয় চেপে পড়েছে, এটা হচ্ছে আমাদের গ্রামের পাশের গ্রামের। তো এই টোটোয় করে আমরা পুরো বাড়ি পর্যন্ত যাব। আর দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে, ওই যে বললাম না বাস পাইনি, তো সেই জন্য টোটোয় আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওইদিকে আকাশে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয়ও করছে যে বাড়ি না পৌঁছাতেই যেন বৃষ্টিটা না চলে আসে, বাড়ি চলে যায়, তারপরে যেন বৃষ্টিটা হয়। তো যাই হোক চলো ঘরে গিয়ে একদম দেখা হচ্ছে। আর এখন বাজছে 6:20, এইমাত্র আমরা বাড়ি ঢুকলাম। বেরিয়েছিলাম ওই 3:10 এরকম ভাবে বেরিয়েছিলাম। তবে রামপুরহাটে কিছু কিছু কাজ করা হলো, সেই জন্য একটু দেরি হলো। এসে আবার শুনছি বাবার শরীর খারাপ, ওখানে ফোন করেছিল, রামপুরহাটে ছিলাম তখন, বাবার জন্য ওষুধ নিয়ে এলাম। বাবার জ্বর, গা হাত পায়ে ব্যথা, তারপরে ওই কীটনাশক দিল রুদ্র বাবার জমিতে দেওয়ার জন্য, তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেল। এইমাত্র এলাম, এসে বসলাম আর বৃষ্টি শুরু হলো, বৃষ্টি পড়তে শুরু হলো এইমাত্র। তো যাই হোক চলো কাপড় টুপড় ছাড়ি। আর চলো চলো চলো, ছাড়বা না এবার উপর থাকবা, তো বাইরে যাওয়া পরে থাকতে হয় না। চলো চলো জামা প্যান্ট এখন রুদ্রকে ছাড়িয়ে দিই। আর তোমরা তো দেখেছিলে যে আমি পায়েস বানিয়েছিলাম ভাইজির জন্য, কিন্তু মানে বাড়ি আসা তাড়াহুড়োয় আমার পায়েস খাওয়াই হয়নি। তো মা এই যে টিফিনে পায়েস ভরে দিয়েছে এই যে কৌটোটার মধ্যে। তো বাড়ির সবার খাওয়া হবে, পায়েস নিয়ে এসেছি। আর এখানে সন্দেশ মিষ্টি নিয়ে এসেছি ভাগ্নির জন্য, মায়ের জন্য, বাবার জন্য। চলো সবাইকে মিষ্টি দিই এখন আর পায়েস দিই। কি খাবার রুদ্র? মিষ্টি খাবার? বাবা বলছে এখন খাবে না, রাত্রে যখন মুড়ি খাবে তখন খাবে। আপনি খাবেন না এখন? মা পরে খাবে, বাবা পরে খাবে, থাকলো। আর পায়েসটা বাটিতে দিতে হবে। এখন কি করে দেবো বলো? ভাগ করবো করে আর কি সবাইকে দেবো। ও দিদিরা আবার খাবে না, 1 বছর খেতে পাবে না, শ্বশুরমশাই মারা গিয়েছে। আর এদিকে দিদা ফোন করেছে, তো মাসির সঙ্গে কথা বলছে। তো চলো পায়েসটা বাটিতে নিয়ে আসবো, তারপরে সবাইকে দেবো। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।